আপনিও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো নির্বাচনের যদি ফলাফল অন্যরকম হতো তাহলে কি জামাতের আমির এভাবে নির্বাচনটাকে ষড়যন্ত্র বলতো কিনা? আর সরকার আসলে জাতির সাথে কিভাবে, মানে জুলাই সনদ না মানাটাকে কি উনি জাতির সাথে প্রতারণা মনে করছেন কিনা? জামাতের আমি তো নির্বাচনে ফলাফল এই পরিবর্তন কিভাবে হয়েছে সেটা জামাতের আমির বলার আগে এবং পরে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কিন্তু তারাই বলে দিয়েছে। জামাত ইসলামীকে মেইন স্ট্রিমে আসতে দেননি বলেই একজন উপদেষ্টা পরিষ্কার বলেছেন, এবং সেই উপদেষ্টার বক্তব্যের সাথে অন্যান্য উপদেষ্টাদের তৎপরতা এবং বক্তব্যকেও আমরা সেখানে দেখতে পাই। এবং জামাত ইসলামী কিভাবে ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামীকে ক্ষমতায় যেতে দেয়া হয়নি, এটা পর্যায়ক্রমে কিন্তু এভিডেন্সগুলো আমাদের সামনে চলে আসছে। তারপরেও কিন্তু জামাত ইসলামী তার নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক দেশটাকে একটা সুশৃঙ্খল ধারায় নিয়ে যাওয়ার জন্য বিরোধী দলের অবস্থান থেকে গঠনমূলক ভূমিকা রাখার কিন্তু চেষ্টা করেছেন। এবং তিনি বারবারই এবং সংসদে যখনই এই সমস্ত বিষয় উঠে আসছে সেখানে তিনি পরিষ্কার এবং ভূমিকা সেভাবে রাখার কিন্তু চেষ্টা করেছেন। আপনারা যে সমস্ত কথাগুলো এখন শুনছেন, আসলে দেখুন তো জামাত ইসলামী প্রত্যাশা করেছিল যেভাবেই হোক না কেন একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিছু প্রবলেম হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, সমস্যা হয়েছে, তারপরেও জামাত ইসলামী সে নির্বাচনটাকে মেনে নিয়েছে। এখন আর আন্দোলন সংগ্রামের কোনো প্রশ্ন জামাত তুলতো না যদি ওই নির্বাচনের ফলাফল যথাযথভাবে বিএনপি মেনে চলতো। আপনি দেখুন নির্বাচনে বিএনপি অতটুকু মেনে নিয়েছে যতটুকুর মাধ্যমে তারা গভর্নমেন্ট ফর্ম করা যায় অতটুকু। কিন্তু এই নির্বাচনে যে আরেকটা ফাট ছিল গণভোট, এবং সেই গণভোটের আলোকে একটা সংস্কার পরিষদ, এবং ওই পরিষদে উইদিন 30 ডেজ তাদের কিন্তু শপথ নেওয়ার কথা ছিল। আজকে সেটা না নেওয়ার কারণেই মূলত যে বাংলাদেশের অস্থিরতা এবং বৃদ্ধি পাচ্ছে। জামাত ইসলামী এবং তার সাথে রিলেটেড যে 11টি দল রয়েছে তারা কিন্তু সেগুলো প্রথমেই সংসদে পর্যায়ক্রমে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ভাষায় অনুযোগের সুরে, অনুরোধের সুরে, রিকোয়েস্টের সুরে এগুলো বলার চেষ্টা করেছে। তারপরও যেহেতু বিএনপি পরিষ্কার, এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা আমরা দেখেছি তিনি বলেছিলেন যে আমাদের মনে ছিল আসলে আমরা এটা ওভাবে করব না, যদি আমরা গণভোট মেনে না নিই বা ইলেকশনটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে হয়তো ইলেকশনই হবে না, সেই জন্য আমরা সেটা কাজ করছি। আমি এই বিষয়ে কথা বলেছিলাম এভাবে যে বিএনপির ভিতরে আমাদের ফ্যানেল কোডের যে একটা অফেন্স যেটাকে মিনসরিয়া বলে, অর্থাৎ তারা একটা কাজ করেছে কিন্তু তাদের অন্তরে ছিল ওই কাজটা তারা করবে না। এই জন্য গণভোটের রায় পুরোটা বাস্তবায়ন না করে বিএনপি কিন্তু জাতির সাথে প্রতারণা করেছে এবং আইনের দৃষ্টিতে সুস্পষ্ট একটি অপরাধ করেছে। একটি অপরাধী সরকারের সাথে আসলে বিরোধী দল কতক্ষণ পর্যন্ত থাকতে পারবে? সেজন্য বিরোধী দল সংসদের পাশাপাশি এই সমস্ত বিষয়গুলো পিপলদের সাথে জড়িত, জনগণের সাথে জড়িত, যে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার দুইটা একসাথে প্রয়োগ করেছে। ভোটাধিকার দুইটা একসাথে দিয়েছে, একটা ভোটের একটি অংশ রাইট, আরেকটি অংশ কখনো রং হতে পারে না। আমাদের আইনের আরেকটা স্টপফুল নীতি আছে, আপনি একসাথে দুইটা জিনিস যদি থাকে একটা অংশ মানে আরেকটা অংশ আপনি ডিনাই করতে পারবেন না। তাহলে এই জন্য আমি বলছি দিস গভর্নমেন্ট ইজ নট এ লফুল গভর্নমেন্ট এট অল। কারণ এই গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত সংস্কার পরিষদে শপথ নিবে না, অথবা সরকার সংস্কার পরিষদে জামাত ইসলামী শপথ নেওয়ার কারণে প্রাইম মিনিস্টার তাদেরকে যদি মিটিং আহ্বান না করেন, তাহলে আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু টোটালি ফুললি লফুল গভর্নমেন্ট এটা থাকবে না। এই লফুল গভর্নমেন্ট যদি না থাকে বিরোধী দল কতক্ষণ পর্যন্ত এটাকে সাপোর্ট দিবে? আর যেহেতু জনগণই হইলো যে এখানে মূল, তারা ভোট দিয়েছে, তাদের ভোটাধিকার রক্ষা করা বিরোধী দলের অন্যতম দায়িত্ব, সরকারি দলের দায়িত্ব। সেই জন্য এই সাবজেক্ট ম্যাটারটা নিয়েই আস্তে আস্তে জামাত এবং 11 দলীয় জোট তারা কিন্তু রাজপথে চলে আসছে এবং 36 দিনের একটি কর্মসূচি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে। আপনারা দেখুন রাজনৈতিক কিছু বক্তব্য আছে যে এটা সংসদে আলোচনা হয়েছে, দেশে বিরোধী বা দেশ বিরোধী বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র আছে, হচ্ছে, এক এক জায়গায় এক এক ধরনের
বক্তব্য কিন্তু বিরোধী দল থেকে আসতেছে। তবে এই বক্তব্যগুলো কিন্তু ক্লারিফাই হচ্ছে সংসদে। তো আমি বলবো এই আমার এখানে কনসাইজ যেটা এখন স্টেটমেন্ট আপনাদের সামনে সেটা হলো যে বিএনপি যদি সেলফ লফুল গভর্নমেন্ট হিসেবে কন্টিনিউ করতে চায় তাদেরকে অবশ্যই সংস্কার পরিষদের মিটিং ডাকতে হবে, এবং এই সংস্কার পরিষদের যারা শপথ নিয়েছে তারাই মূলত এই সংস্কার পরিষদটা মেনটেন করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। বিএনপি যেহেতু সংস্কার পরিষদের এখন আর শপথ নেয় নাই, বিএনপির কেউ আর সংস্কার পরিষদে আসার কোনো সুযোগ নাই, কিন্তু প্রাইম মিনিস্টার ইটসেলফ ইজ লিগালি বাউন্ড টু কল দ্য মিটিং অফ দ্য সংস্কার পরিষদ। এই কাজটা কিন্তু প্রাইম মিনিস্টারকে অবশ্যই করতে হবে, এবং আমার বিশ্বাস আলটিমেট আন্দোলন যখন চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে বিএনপি হয়তোবা প্রধানমন্ত্রী সে কাজটি কিন্তু শেষ পর্যন্ত করবে।